إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. درود شریف اللهم صل على محمد وعلى آل محمد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد. सारी दुनिया तय किया मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं। बलगल अला बिकमालिही मदीना 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना
अश्कों की तमन्ना है बलगनो। মাইকগুলো একটু চেক করেন তো ভাই, মাইকগুলো একটু চেক করেন। আউটপুট দেখেন, আউটপুট দেখেন, শ্বাস টানে কেন? हसनत जमिया खसालिही सुनो। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লাঙ্গলকোট সারফাতুলি বাগানবাড়ি জামিল মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব আলহাজ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব, আজকের মাহফিলে যিনি আপনাদের সামনে তেলাওয়াত করেছেন, আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের একাধিকবার পুরস্কার প্রাপ্ত এবং সঙ্গীত জগতের এক কিংবদন্তি হযরত মাওলানা হাফিজ কারি রফিকুল্লাহ সাদি আল আজহারি সাহেব চমৎকার কণ্ঠে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইছেন। ওয়াজ করেছেন হযরত মাওলানা কারি সাব্বির আহমদ সৈফি সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা বেলাল হুসাইন সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে মুসলমানের এক ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে সুস্থ অবস্থায় দ্বীনি একটা মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম আপনি এবং আমাকে দিয়েছেন। তাই আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চালাবো না, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস। এটা দামি মজলিস, আল্লাহর মজলিস। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। সম্মানিত সুধী, আমি বহুদূর সফর করে আপনাদের এখানে আসছি। কোথায় হবিগঞ্জ আর কোথায় লাঙ্গলকোট। এর মধ্যে একটা জেলা আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, সেখানে মিনিমাম 2 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হয়। সারা বাংলাদেশের যত উন্নয়ন আছে সব ব্রাহ্মণবাড়িয়া চলে গেছে। ওই রাস্তা দিয়ে আসার সময় মিনিমাম 2 ঘন্টা হাতে রেখে আসতে। ওখানে অনেক বৈচিত্র্য এই রাস্তার মধ্যে পাওয়া যায়। খাল আছে, বিল আছে, নদী আছে, নালা আছে, পুকুর আছে, সুইমিং পুল আছে, ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় রাস্তার মধ্যে। এত উন্নয়ন একটা রাস্তার মধ্যে। চমৎকার রাস্তা, দেখবার জন্য অনেক মানুষ যায়। এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে, শুধু রাস্তা দেখার জন্য যায়। এই রাস্তা দিয়ে আসলে অনেক সময় গাড়ি অটোমেটিক কথা বলতে থাকে, যদিও আপনারা বুঝবেন না, আমি বুঝি। গাড়ির যে ভাষা সেটা বলতে থাকে, হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। চমৎকার। তো এই রাস্তা দিয়ে তো আমরা আসতে হয়, সেখানে অনেক সময় চলে গেছে। এরপরও আপনাদের যে আগ্রহ কোরআনের প্রতি, কোরআনের পিপাসা নিয়ে আপনারা দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। বেশি আমার চোখে পড়তেছে নওজোয়ান তরুণরা কোরআনের কথা শোনার জন্য আসছেন। তবে প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেন না? জানেন? আমার সাথে আছেন, দেখছেননি? আমার সাথে আছে, এটা তারা জানে। আপনার সাথে যদি থাকে একটা, তাহলে আমার সাথে আছে 10টা। কারণ আছে, কারণ আছে। কারণ আপনাদের সাথে যে একটা শয়তান থাকে,
এটা অনেক সময় আপনাদেরকে রাস্তার পাশে দাঁড় করাইয়া মুতাইতে পারে, ঠিক না? এক শয়তান আপনাকে দাঁড় করাইয়া মুতায় আলায়, আর একজন আলেমকে 1000 শয়তান মিললেও দাঁড়াইয়া প্রস্রাব করানো সম্ভব, বেশি থাকলেও তারা দিয়ে কাজ করাইতে পারে না। কিন্তু একটা থাকলে আপনারা গুতাইতে গুতাইতে নাচাইতে নাচাইতে শেষ করে নেয়। এই জন্য শয়তান প্রত্যেকের সাথে আসে, তবে এই সমস্ত মজলিসে শয়তান বসতে পারে না। তাহলে শয়তান গুলা গেল কোথায়? আপনারা কি মনে হয় শয়তান চলে গেছে? যায় না। প্যান্ডেলের ভিতরে শয়তান ঢুকতে পারে না, কথা সত্য, কিন্তু প্রত্যেকের সাথে যে একটা থাকে, এটা প্যান্ডেলের বাহিরে আছে। চতুর্দিক দিয়ে আপনার সাথেরটা দাঁড়ায় আছে, আমার সাথেরটা দাঁড়ায় আছে। তো ওইখানে থেকে বেচারার মন খুব খারাপ, সারাদিন আমার সাথে চলে, আজকে কোরআনের মজলিসে বসে গেছে, মনটা খুব খারাপ। তখন ওখান থেকে সে আপনাকে চেষ্টা করবে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করার জন্য। রিমোটটা কিভাবে দেয়? ভিতরে একটা অসুয়াশা তৈরি করে, বুঝবেন ওখান থেকে আপনারা রিমোটে কন্ট্রোল করতেছে। অসুয়াশা দিতে পারে বিভিন্ন ভাবে। যদি আপনি খাই অভ্যস্ত থাকেন তাহলে আপনার ভিতরে অসুয়াশা দিব, হুজুর খালি বয়ান শুরু করছে, এখনো কিন্তু শুরু হয় নাই, 2টা টান দিয়ে আইসা করতে পারো, ভিতরেটা আনবে আগে আপনার। আর যখনই আপনি মনে করে উঠতে যাবেন গা, বুঝবেন আপনার উপরে ভর করছে। কথা কি করছে? তাহলে এখানে বসাটা কি ব্রিজ ভালো পাইতেছে? তাহলে এখান থেকে যখনই উঠবেন তখনই বুঝবেন যে আপনারা ভোট করে গেছে। কথা না দিন। তাহলে আশেপাশে তো তাকায় দেখবেন কেটা উঠছে, উঠলে আপনি বুঝে নেবেন যে মাশাআল্লাহ তাই ভর করছে। কি করছে? কারণ ভর যাতে না করে, মোনাজাত পর্যন্ত কারা কারা শেষ পর্যন্ত থাকবেন, হাত তুলে। দাঁড়ায় যদি রয়েছেন নারে তো ভিতর নাই, কারণ যারা দাঁড়ায় রয়েছেন হেরা হাত উড়ালেন না কেন? আমি তো উপরে বসা সব দেখি, তো একটু হাত তুলে দেখছেন। এখন হাত অনেকে উঠে না, উদ্দেশ্য খারাপ। বলেন ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত আছি। আপনার ওয়াদা, এটা কি হয়েছে? বরখেলাপ করা কিসের কাজল? তো উঠছেন এখন, আপনি উঠবেন, আমি স্লোগান দিব, খেয়ে যায় রে, সবাই বলবেন মুনাফিক যায়। এখন যদি ইজ্জত না থাকে, বলো যে আমার ইজ্জত নাই, আমি একটা বেজ্জিতা লোক, আপনি চলে যান। আর যদি না হুজুর সমাজে ইজ্জত মিজ্জত লইয়া চলি, তাহলে আপনি বসে থাকতে হবে। কথা বুঝতেছে? আর আপনি এটা ভাববেন না যে হুজুরে আমরা বসায় রেখে দিবা। আমি বিরক্ত করার লোক না, যখন দেখবো আপনারা বিরক্ত হইতেছেন আমি আস্তে করে ছেড়ে দিব। লম্বা সময় নিয়ে আপনারা বিরক্ত লাগানো এরকম বক্তা আমি না। কারণ আপনারা এখানে আজকে বয়ান করতেছি, কালকে টাইম লাগে, তা আমার তারা আছে। এই জন্য আপনারা বিরক্ত হবেন না আশা করি, কিন্তু ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত থাকলে ফায়দাটা কি? একটা সাবজেক্টের উপরে আলোচনাটা ফিনিশিং দিয়ে বাড়িতে যেতে পারবেন। আর এটাই শয়তান আপনাকে পুরাটা শুনতে দিবে না, বিভিন্ন ওয়াসওয়াসা আপনার ভিতরে ঢুকাবে, তখনই বুঝবেন যে আপনার উপরে ভর করতেছেন। আল্লাহ যেন শয়তানের ভর থেকে হেফাজত করে আমার। রাজি আছেন ইনশাআল্লাহ? আর লাঙ্গলকোট কুমিল্লার মানুষ, আপনারা আমারে মহব্বত করেন, ভালোবাসেন। এক সময় খুব বেশি বেশি আইছি লাঙ্গলকোটে, ঠিক না? ইদানিং একটু কমাই দিচ্ছি, কারণ শ্বশুর বাড়ি বেশি গেলে জামাইয়ের কদর থাকে না। এই জন্য আমি একটু কমাইছি, অনেকদিন পরে আইছি, তো মহব্বতটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। মেহরবানি করে আমরা উঠাউটি না করি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই সূরার শেষ অংশে যে আয়াতগুলি আমি তেলাওয়াত করছি, চমৎকার কিছু কথা আল্লাহ আয়াতে তুলে ধরছেন। শেষ পর্যন্ত শুনতে পারলে আমরা একটা বিষয়বস্তুর উপরে আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ 2টা শর্ত দিচ্ছে। বলুন কয় শর্ত? 2টা শর্ত। 2টা শর্তের বিনিময়ে আল্লাহ একটা সুসংবাদ আমাদেরকে জানাইছে। কয় শর্তের বিনিময়ে সুসংবাদ? 2 শর্তের বিনিময়ে সুসংবাদ। সুসংবাদটা কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস বলতে যত জান্নাত আছে 8টা জান্নাত, এর মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত, এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সাধারণ কোন
ইমানদার এটার ভিতরে ঢুকতে পারবে না। এটা ঢুকতে গেলে ভিআইপি লোক লাগবে, আর এটা বানাইছে ভিআইপি লোকেদের জন্য। তা আপনারা বলবেন এটাতে কি বৈষম্য আছে? কোনো বৈষম্য না। আপনার ইবাদতের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আপনি এটার উপরে যাইতে পারবেন কিনা। কথা বুঝতেছেন? আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর হুকুমটা পালন করছেন, এই 5 ওয়াক্ত হুকুম পালন করে একটা জান্নাত, আর 5 ওয়াক্তের পরে ওভারটাইম করছেন, ওইটার বিনিময়ে আরেকটা জান্নাত। কোয়ালিটি আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন 2 শর্তের বিনিময়ে আমি একটা সুসংবাদ দিলাম। সুসংবাদটা কত বড় সুসংবাদ জানেন? আশ্চর্যের বিষয়। আল্লাহ কয় 2 শর্ত যারা মানবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আল্লাহ বলেন আমি মেজবান হব। তার মানে বুঝছেন, আপনি জান্নাতে ঢুকবেন, আপনি মেহমান, আর আল্লাহ নিজে মেজবান। এটা বাইঙ্গা বললে বুঝবেন। যেমন আজকে আমি যাদের ঘরে খানা খাইলাম তারা হলো মেজবান, আমি হলাম মেহমান। আমার মেহমানদারি করানো এটা মেজবানের কাজ। ঠিক আমরা জান্নাতে ঢুকবো, আল্লাহ মেহমানদারি করাবে, এটা আল্লাহ মেজবান। সুবহানাল্লাহ। এত বিশাল একটা জান্নাত আপনাকে দিবে, তাও সর্বোচ্চ ভিআইপি জান্নাত আপনাকে দিবে বিনা শর্তে না শর্ত সাপেক্ষ? হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আল্লাহ শর্ত দিচ্ছেন। শর্তটা কি? 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 1 শর্ত, ওয়া আমিলুস সালিহাত 2 নাম্বার শর্ত। 1 নাম্বার শর্ত হলো নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করছে। তাহলে ভাইলাম কয় শর্ত? এখন এই সহজ ওয়াজ শোনার পরে অনেকেই মনে মনে আনন্দিত, প্যান্ডেলের বাহিরে যারা তারাও আনন্দিত, ঘরে মহিলারা বসেও আনন্দিত যে প্রথম শর্ত হুজুরে দিছে ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। তাহলে আমরা দাবির বেলায় সবাই ঈমানদার। তোমার কথা বল না কা? আপনারা যারা এখানে বসছেন আপনারা কি বেঈমান না ঈমানদার? আওয়াজ কম করলে তো বোঝা যাবে সন্দেহ আছে। আমরা সকলেই প্যান্ডেলের বাহিরে যারা বয়ান শুনতেছে তারাও মহিলারা, সবার দাবি হইল ঈমানদার। তাহলে এখন মনে মনে করবেন হুজুর আর ওয়াজ নাকি দরকার? 1 শর্ত তো আমাদের ভিতরে এমনি আছে অটোমেটিক, বাকি রইল আরেকটা। তাহলে 1 নাম্বার শর্ত হলো যারা ঈমান আনবে, তাহলে আমাদের দাবি আমরা ঈমানদার। কি তার লাগি ঘুরাইছিল ওখানে? আমি কইছি না আপনাদের, ও হুজুরও কইছি। এটার ভিতরে বাতাস ঢুকলে তো আর কথা বোঝা যেত না। সাহেবের গরম লাগতেছে, আজার সব গরম লাগে। ফ্যান অনেক সময় আমি এমন দিই না, কারণ আপনারা শুনতেছেন ফ্যান ছাড়া ওয়াজ, আর আমি ফ্যানের বাতাস খাই ওয়াজ করলে আপনারা কষ্ট বোঝা যেত না। যেন কিছু ফিল করা দরকার, মনোযোগ দিয়ে শুনুন কথাটা, একদম মনোযোগ সহকারে শুনলে আলোচনাটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা অনেক সময় লাগাইয়া ঘন্টার ঘন্টা লাগাই একটা বয়ান রিডিং করে, বহু মশলা লাগাইয়া এটা ফাঁক টাক করে আপনারা সামনে উপস্থাপন করি, সহজে আপনারা ঢুকাই দেন। কিন্তু এটা ফিডিং করতে যে আমরা কত মাথার গাম পায়ে পড়ে এটা তো বুঝতেন না। এই জন্য আপনার কাছে একেবারে সব রেডি করে আনছি, শুধু আপনারা বুঝতেন। এখন যদি বোঝার বেলায় আপনারা মনোযোগ হারান তাহলে সমস্যা। মনোযোগ সব কথা বলি না, কথা বললে সমস্যা। মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমরা দাবির বেলা ইমানদার, আল্লাহ বিশেষ 2 শর্ত, এর মধ্যে হগলেরই দাবি আমরা ইমানদার। তাহলে 1 শর্ত মানে নিলাম, কথা বুঝুন আমার ভাষা বোঝা যায়? অরিজিনাল হবিগঞ্জের ভাষা কিন্তু এখানে সাপ্লাই দিতেছি না, দিতেছি আপনাদের যেন বুঝেন এরকম। যদি অরিজিনাল ভাষা সাপ্লাই দিই তাহলে ওয়াজ হইতো না, খবর জিয়ারত হইব। এমন ভিআইপি ভাষা আমাদের, এই জন্য এটা বলতেছি না। তো দেখেন 2 শর্তের মধ্যে 1 শর্ত হলো ঈমান। এখন আপনারা যারা বসা আপনারা মনে মনে ভাবতেছেন যে যাক 1 শর্তের মধ্যে আমরা আছি, কিন্তু আপনি আমার বোঝা দরকার শর্ত দিছে 2টা, আপনি 1 শর্ত মাইনা লাইছেন। এত সোজা জান্নাতুল ফেরদাউস, এত সোজা। এটা যে ভাবতেছেন আপনি একবার মাথায় ঢোকান যে এত সোজা। দুনিয়ার একটা বাড়ি করতে আমাদের জীবনের সব শেষ হয়ে যায়। চাকরি করে 30 বছর 40 বছর করার পরে রিটায়ার্ডে আসার পরে তার সারা জীবনের ইনকাম দিয়ে একটা ঘর বানায়। ব্যবসা বাণিজ্য করলেও তার প্রচুর পরিশ্রমের বিনিময়ে একটা ঘর হয়।
আর জান্নাতুল ফেরদাউস সাধারণ কথা। এও দুই শর্তের মনে মনে ভাবতেছেন যে মাইনা তোলাইছি একটা, এখন আসুন ব্যাখ্যায় যায়। আমি কিন্তু একটা কথা শুরুতেই বলছি, দাবির বেলায় ইমানদার। দাবি শব্দটা তো বুঝছেন না আপনারা? দাবির বেলায় আমরা ইমানদার। এই কথাটা কেন বললাম? আমিও নিজের ইমানদার দাবি করতেছি, আপনিও দাবি করতেছেন, বাহিরের যারা তারাও দাবি করতেছে। শর্ত তো আল্লাহ দুই জানিয়ে দিছে, কিন্তু দাবি তো সবার। দাবির বেলায় যদি ইমানদার হই, কাজের বেলায় তুই কি হয়? কাজের বেলায় কয়জন পাওয়া যায়? যেই বেচারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমনও লোক আছে যে ঈদের নামাজও পড়ে না। এমন লোক আপনার এলাকাতে আছে? আপনার এলাকা তো আছে। এমনও লোক আছে যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই লোকটারে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো নামাজ করেন না, ইমান আছে না? আপনার বুক তাফা দিয়া করবে আমার ইমান শক্ত আছে। যদিও নামাজ না পড়ি কি আছে? ইমান আছে। গাঞ্জা খায় 3 ওয়াক্ত মুখ লাল হয়ে যায় গাঞ্জার ধোঁয়ায়। হ্যাঁ, এমন লোক আছে গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়। এর যদি আপনি জিজ্ঞাসা করি ইমান আছে নি, এবার লাভ দিয়া করবো ইমান আছে। নিজের কোনোদিন সে বেঈমান দাবি করবে না, নিজের কোনোদিন বেঈমান দাবি করবে না। আমরা ভাইজান একটু আমার একটা অভ্যাস খুব খারাপ, কথা বললে আমার মন জায়গায় দিকে, এই জন্য কথা বললেন আল্লাহ রাস্তা মনে কষ্ট নেন। কথা বললে আমার মনোযোগ থাকে না। তো মাঝখানে কথা বলে কি হয়, যেটা একটা খেয়াল নেই যে ওয়াস্তুটা সরে থাকা, মনোযোগ হারাই যায়, কথা উলাই যায়, কিন্তু কথা বলেন না। তাহলে দাবির বেলা ইমানদার, যে নামাজ করে না সেও বুক তাফা দিয়ে বলে আমি ইমানদার, যে গাঞ্জা খায় সেও কই ইমানদার, যে টেন্ডারবাজি করে সেও কই ইমানদার, যে সাদাবাজি করে সেও কই ইমানদার, যে সুদ খায় সেও কই ইমানদার, যে ঘুষ খায় সেও কই ইমানদার। সবার দাবি তো বা ইমানদার। কেউ কি নিজের বেঈমান দাবি করছে? তাহলে সবার দি দাবি ইমানদার। ইমাম সবও হয় ইমানদার, মুসল্লিও হয় ইমানদার, ঠিক না? পীরেও হয় ইমানদার, মুরিদও হয় ইমানদার, নেতাও হয় ইমানদার, কর্মীও হয় ইমানদার। তাহলে বেঈমানটা কে? এখন আসুন, জ্বর যে উঠে আমাদের, জ্বর উঠলে পরে ফার্মেসির থেকে ডাক্তার আনলে পরে একটা কলমের মতো বাইর করে দেখবেন, বাইর কইরা এটার যে বগলের নিচে ঢুকা, এটার থার্মোমিটার, আমরা কি তখন এটা থার্মোমিটার, এটা দিয়ে জ্বর মাপে। তো থার্মোমিটার দিয়ে জ্বর মাপার পরে কতক্ষণ করে এটা ঠান্ডা বাইর করে, বাইর করে 103, মানে আপনার জ্বরের মাপ হচ্ছে এটার মধ্যে। তো জ্বর মাপার মিশিং থাকার কারণে জ্বর কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মিশিং এ উঠে যে আপনার জ্বর এত পয়েন্ট, এটার নাম থার্মোমিটার। কিন্তু ইমান মাপার মিশিং না থাকার কারণে সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, জানা করেও হয় ইমানদার, সাদাবাজও হয় ইমানদার, দুর্নীতিবাজও হয় ইমানদার। কেন বলে? মাফার মিশিং নাই। সে তার দাবি করছে, আপনি তার বিমান করার মতো সাহস নাই, ঠিক নেই? আচ্ছা, এখন যদি আল্লাহ ইমান মাফার মিশিং দিত থার্মোমিটার, তাহলে ঘটনাটা কি হতো? বক্তাও ধরা খাইত, ইমামও ধরা খাইত, পীরও ধরা খাইত, নেতাও ধরা খাইত, শ্রোতাও ধরা খাইত। আমি যখন ওয়াজ করতে আসলাম হইলে তখন কমিটিটা বলে হুজুর একটু আমি বগলের নিচে একটু আলগে দেন। আমি বগলের নিচে আলগে দিলাম হইলে এমনি আমার মেশিনটা ঢোকাই দিল, ঢোকাই হলো যে 5 মিনিট খারাইলাম, ঠান্ডা বাই করে হতো হুজুর ইমান দি জিরো। আমরা দিয়েছেন ওয়াজ করতে, মান সম্মান লইয়া তাড়াতাড়ি বাগেন, নাহলে কিন্তু খবর আছে আপনি। আমার ওয়াজ করা চলবো, মিটার তো লইছে। 2 নাম্বার ফিরাইছে মুরিদ করতে, হয়তো হিসাব মুরিদ মুখ করে আগে বগলের নিচে আলগে দেন। ফিরের বগলের নিচে দেখছেন থার্মোমিটার ঢুকাই দিচ্ছে, কতক্ষণ বাড়ি ফিরে হয়তো আপনার ইমান জিরো, আপনি কি মুরিদ করবেন? ইমাম বিদ্যুৎ দিয়ে যেত, ইমাম সাহেব নামাজ পড়াই তাহলে আগে বগলের নিচে ঢুকাইতো খাটি। নেতায় বক্তব্য দিবার আগে হয়তো নেতা বক্তব্য দিবেন, পরে আমরা তো শুনি আমের ফুলের মতো পবিত্র। আচ্ছা, এখন আপনার বগলের নিচে ডালকে দেন, নেতার ইমান মাইপা দেখতো জিরো, হয়তো আপনার পবিত্র হওয়ার দরকার নাই, মান সম্মান লইয়া বাগেন। তাহলে থার্মোমিটার বাড়িলে সব শ্রেণীর লোকেরা ধরা পড়ত। বাস্তব না বাস্তব? কিন্তু আল্লাহ মেশিন দিল না কেন? আপনারা সবাই এক আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কেন বলছি জানেন? আল্লাহ যে আমরা বাঁচাইছে, আল্লাহ আমাদের এই অপকর্মগুলা ঢাইকা রাখছে।
জনগণের সামনে উপস্থাপন করছে না, নেতার মান সম্মান বাঁচায় রাখছে, বক্তার মান বাঁচাইছে, ইমামের মান বাঁচাইছে, পীরের মান বাঁচাইছে। আল্লাহ আমি শুধরানোর জন্য গোপন রাখলাম, তোরা নিজের ইমানদার দাবি করস, কিন্তু আমি আল্লাহর থার্মোমিটারে তোদের ইমান জিরো। আল্লাহর থার্মোমিটারে ইমান জিরো, কিন্তু আমরা দাবির বেলায় বুকে তাফা দিয়া হই ইমানদার। কেন বলি? আমাদের থার্মোমিটার নেই। সম্মানিত শুধু এই জন্য 2 শর্তের 1 শর্ত হইলে ইমান। আপনি যেটা ভাবতেছেন এত সোজা না। ইমানের দাবি করলেই ইমানদার হওয়া যায় না। ইমান ওয়ালাদের উপরে ইমানি পরীক্ষা আসবে, পরীক্ষায় 99 নয় 100 নাম্বার পাইতে হবে। যদি 100 নাম্বার পান, আল্লাহ হয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এত সোজা না। তাহলে প্রথম শর্ত ইমান। এখন ইমান জানবেন, কি ইমান আনবেন? এই কথাটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো যারা ঈমান আনছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা অনেকগুলা হতে পারে, অনেকজনকে আল্লাহ বুঝাইতে পারে। এর মধ্যে 1 নাম্বার হলো সাহাবায়ে কেরাম, ওই মানুষদের মতো। এটা সাহাবায়ে কেরাম হতে পারে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষও হতে পারে যেমন ফেরাউনের বউ আসিয়া। আল্লাহ আসিয়ারেও বলতে পারে আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামের হতে পারে। এই জন্য আল্লাহ বলেন ওই মানুষদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, ঈমান আনছি, সবাই দাবি করি যে আমরা ঈমানদার ঈমানদার ঈমানদার, কিন্তু আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। কারা রে? যাদেরকে আল্লাহ টার্গেট করে বলেন তাদের মতো ঈমান আনো। কারা কারা? যাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে তাদের মতো ঈমান আনো। আরে আপনাদের উদ্দেশ্য শুধু এটাই বলতে চাই, ঈমানদার দাবি করলে চলবে না। প্রত্যেকটা ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হবে। লিখে রাখেন, ঈমানদারের উপরে কি হবে? ঈমানি পরীক্ষা হবে। পরীক্ষা হবে, পরীক্ষা হবে। বাইরে পরীক্ষা ছাড়া আল্লাহ কিন্তু আপনাকে ফেরদাউস দিবে না। আর দুনিয়াটা এমনিতেই হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় স্লোগান দিয়ে চললে হবে না। কারণ আল্লাহ পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে আমি অনর্থক অকারণে বেহুদা অপ্রয়োজনে তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি অকারণে নিষ্প্রয়োজনে, আল্লাহ এটা জানায়া দিছে, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন, আবাস শব্দটা দিয়ে শক্ত করে বলেন, অনর্থক বানাই নাই, কখনো না, কখনো না। অনর্থক বানাই নাই, ওর কারণে বানাই নাই। কেন বানাইলেন মালিক সেটাও বলে দিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব, মানব দানব, মানব দানব 2 জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে স্পষ্ট বলে দিল অনর্থক বানাই নাই। কেন বানাইলাম? ইবাদতের জন্য। ইবাদত কোথায় করব? দুনিয়া নামক জায়গায় করব। এই জায়গাটারে আল্লাহ বানাইছে একটা হল, পরীক্ষার হল। অল্প সময়ের জন্য পাঠাইছে। দুনিয়া চিরস্থায়ী না। বলুন দুনিয়া কি না? দুনিয়া চিরস্থায়ী নয় গো। দুনিয়া চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছে। আমার যুবক ভাইরা, অনর্থক পাঠায় নাই, অল্প সময়ের জন্য পাঠাইছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ভাই টনটন করে একটু কমান, টনটন করে। আমার যুবক ভাইরা, তাহলে এখান থেকে কি বুঝলাম? অনর্থক পাঠাইছে, অল্প সময়ের জন্য পাঠাইছে, পরীক্ষা দেওয়ার জন্য।
কলেজ ভার্সিটি মাদ্রাসা যেখানে যান পরীক্ষার সময় কিন্তু সারাদিন থাকে না, মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যা দেওয়ার সব দিয়া দাও, 3 ঘন্টা পরে জোর কইরা হলের ভিতরে থাকা যায় না, ক্ষমতা দিয়েও হলের ভিতরে থাকা যাবে না। আল্লাহ বলেন তোমাকে আমি হলের ভিতরে পাঠাইলাম, দুনিয়া নামক হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য। 60 বছর 70 বছর যাওই দিলাম, পরীক্ষার সময় শেষ, এই জমিনে থাকতে পারবা না, আমি তোমারে থাকতে দিব না। জোর করেও থাকতে পারবা না, ক্ষমতা দেখায়ও থাকতে পারবা না, গায়ের জোরেও থাকতে পারবা না, কারণ আমি তো পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। ইমানদারের ইমানই পরীক্ষা হবে। আল্লাহ বলেন কোন বান্দারে আমি গরিব বানাইয়া পরীক্ষা নিব, গরিব বানাইয়া। যারা আল্লাহ গরিব বানাইবে বুঝে নিতে হবে গরিব তাই হলো আমার সাবজেক্ট, এটাই আল্লাহ আমার সাবজেক্ট দিছে। এই গরিবী হালতে পরীক্ষায় আমার উত্তীর্ণ হতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বানায়ও পরীক্ষা করতে পারে। বুঝে নিতে হবে ধন সম্পদ মালিক আমারে দিছে রে, এটাই তো আমার সাবজেক্ট, এখানে আমাকে পাস করতে হবে। কাউরে আল্লাহ রূপ বেমার দিয়া কিন্তু পরীক্ষা নিবে, গণ গণ তার রূপ বেমার একটা একটা লাইগাই থাকবে। কাউরে আল্লাহ পেরেশানি দিয়া পরীক্ষা নিবে। মূল কথা হলো আল্লাহ পরীক্ষা নিবে গরিব বানাইয়া ধনী বানাইয়া, অসুস্থতা দিয়া, এমনকি আল্লাহ পেরেশানি দিয়াও দিবে। মালিক পরীক্ষা নিবে, তাই গরিবী হালতেও আমাকে মালিকের উপর সন্তুষ্ট থাকতে হবে, ঠিক নেই? অধৈর্য হলে চলবে না, আল্লাহর উপরে রাগ করলে চলবে না। যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে অসহায় হইয়া একটা সময় বলতে থাকে মালিক কি শুধু আমারই দেহে হয়নি, খালি আল্লাহ জীবন অভাবে থাকি, আল্লাহ কি শুধু আমারে দেখছে। এরকমটা বললে মালিক বেজার হয়, কারণ তোমার সাবজেক্ট ওইটা, তুমি পরীক্ষায় এই সাবজেক্টে পাস করতে হবে। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা মুসা পয়গম্বরের ব্যাপারে জানেন উনি একটু রাগিলা ছিল, রাগ বেশি ছিল, কিন্তু ওনার নাম ছিল কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতো, মালিকের সঙ্গে উনি কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়াইয়া। আল্লাহ একটা জিগাইলে মুসা 5টা জিগাইতো, কারণ বেশি বেশি মালিকের সঙ্গে কথা বলতো। মুসা নবী একদিন তুর পাহাড়ে যায় রে, রাস্তার মধ্যে দেখে এক বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে। নাই মহিলার কিছুই নাই, বস্ত্র নাই, ঘর নাই, পেটে খাবার নাই, দুঃখিনী একটা মহিলা দাঁড়ায় আছে। ডাক দেয়া হয় মুসা পয়গম্বর, সারাদিন ধরে দাঁড়ায় আছি, এই রাস্তা দিয়ে তুমি তুর পাহাড়ে যাও মালিকের সঙ্গে কথা বলার জন্য, তাই তো আমি তোমার জন্য দাঁড়ায় আছি। ও মুসা, আল্লাহর সঙ্গে তো কথাই বলবা, দেখছো তাকায়া দেখো, এই যে আমার একটা ঝুপড়ি ঘর আছে, নাই এটার ভিতরে কিছুই নাই, আমার পেটেও খাবার নাই, ভালো একটা কাপড় নাই, আমি একবার খাইলে আরেকবার খাইতে পারি না, এত অভাব এত অভাব, কেমনে চলবো, কিভাবে চলবো? আমারে মালিক এত গরিব কেন বানাইলো, কেন আমার এত গরিব বানাইলো? তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা, মালিকের কাছে বলবা আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমি যেন একটু বড়লোক হইতে পারি, আমার একটু সচ্ছল যেন কইরা দেয়। মুসা নবী কয় ঠিক আছে, আমি কথাটা আল্লাহর সামনে বলবো। এবার সামনের দিকে হাঁটতে লাগলো, রাস্তার মাঝখানে এক ব্যক্তি দাঁড় করায় বলে পয়গম্বর, জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন। ও মুসা পয়গম্বর, সারাদিন আপনার অপেক্ষায় ছিলাম, কখন রাস্তা দিয়ে যান। ও পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আমার মালিক আমার এত ধনী বানাইছে, এত ধনী এত ধনী, এত সম্পদ আমার এত সম্পদের ওজন আমি বহন করতে পারি না, এত হিসাব রাখতে পারি না, এত সম্পদ মালিক দিল, আমি সম্পদের ভারে যেন মালিকরে ভুলে না যাই, তাই আমি আর সম্পদ চাই না। আল্লাহর কাছে বলবেন মালিক যেন আমারে গরিব বানায়া দেয়, আমার সম্পদ যেন কমায়া দেয়, কথাটা আল্লাহর কাছে বলবেন। মুসা নবী বলেন ঠিক আছে আমি বলবো। এবার সামনের দিকে যায়, গিয়া দেখে একটা লোক
দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, হাতও নাই, পাও নাই, শুয়ে আছে, শরীরটা যেন অর্ধেক। এই লোকটা দাঁড়ায় বলে, মুসা পয়গম্বর, আমি হাঁটতে পারি না, আমার হাতও নাই, পাও নাই, আমি শুয়ে আছি, একটু নিচের দিকে তাকান। মুসা নবী প্রথম মনে করছে কোন দিকে কথা কয়, তাকায়া দেখে পায়ের কাছে লোকটা পড়ে আছে। ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর, ভালো করে দেখেন আমি কতটা দুঃখী, আমার দুইটা পা নাই গো, আমার দুইটা হাত নাই, আমি যে কত অসহায়। মাঝে মধ্যে চিন্তা করি, মালিক কেন আমারে বানাইলো, কোন কারণে বানাইলো, কেন বানাইলো, আমি চিন্তা করে পাই না আমারে কোন কামে আল্লাহ বানাইলো। ও আল্লাহর পয়গম্বর, একটু মালিকরে বলবেন নি, মালিক যেন আমারে জানায়া দেয় আমারে কোন কামে বানাইছে। যদি কোনো কাজে বানায় থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কাজেই না বানায় থাকে দুনিয়ায় পাঠানোর মানেটা কি? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ঠিক আছে, আমি দেখব, বিষয়টা জানাবো। 3 ব্যক্তির অভিযোগ শুনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে কথা বললেন। মালিকের সঙ্গে কথা বলার পরে পয়গম্বর জানাইলেন 3 ব্যক্তির অভিযোগ। আল্লাহ 3টা সিস্টেম বলে দিলেন। মুসা পয়গম্বর সেখান থেকে চলে আসলো। আসার পথে প্রথম ব্যক্তিটা ওই বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে। বৃদ্ধা মহিলার দেখে মুসা পয়গম্বর বলেন, কি ব্যাপার? বৃদ্ধা মহিলা বলেন, আল্লাহর পয়গম্বর, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি। আল্লাহর কাছে কি বললেন, কি ব্যবস্থা মালিক নিল? আমি তো গরিব, এত গরিব, মালিক কি জানে আমার অবস্থা দেখে? মুসা পয়গম্বর বলল, বৃদ্ধা মহিলারে, মা শুনেন, আমি সব বলছি আল্লাহর কাছে। আল্লাহ বলছে আপনি বেশি 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 আল্লাহর শুকরিয়া আদায় করতেন, ঘন ঘন মালিকের শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার যেই হালতে রাখছে আলহামদুলিল্লাহ, মালিক আমার অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করলে আমার মালিক বলছে আপনারে দন বাড়ায়া দিবে। মহিলার মেজাজটা গরম, মহিলার মেজাজ গরম হয়ে গেছে। এই মুসা পয়গম্বর, তোমার মালিক বলছে আমি বেশি বেশি করে তার শুকরিয়া আদায় করতাম। কি কারণে শুকরিয়া আদায় করতাম? আমার মালিক কি দিছে? কিছুই তো দিল না, দিলেন না, আমি তার প্রশংসা করতাম। আমার দেয় নাই, কিছুই দেয় নাই, আমি মালিকের প্রশংসা কেমনে করব? মহিলার মেজাজটা গরম হয়ে গেল। আমি বললাম আমার কিছুই নাই, আমারে যেন আমার মালিক কিছু দেয়, কিন্তু আমারে বলছে আমি শুকরিয়া আদায় করার জন্য। কেমনে রে আমি শুকরিয়া আদায় করবো, আমার তো কিছুই নাই। এই কথা বলার সাথে সাথে একটা ঝড় আর তুফানের মতো বাতাস আইসা মহিলার যে অবশিষ্ট একটা জুফরি করছিল সেটারও উড়াই নিয়ে গেছে। এই পরিস্থিতি দেখা মহিলা মাটিতে কইরা কইরা কান্দার ভয়। যাই হোক, একটা সুপ্রি গর্ত ছিল, এটা তো ঘুমাইছিলাম, এটাও হল নাই। তার মানে এই মহিলা মালিকের শুকরিয়া আদায় করতে রাজি না। আল্লাহ কয়, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় না করো আমি আযাব দিব, এটা নিশ্চিত। আর যদি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়াদা দিলাম আমি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো আমি আযাব দিব। মহিলার উপরে আযাব শুরু হয়েছে। এবার দ্বিতীয় ব্যক্তি, বড় লোক, টাকার মালিক গিয়া হয়, মুসা কি বললেন আল্লাহর কাছে? আমার এত সম্পদ আমি কোথায় রাখবো? মুসা পয়গম্বর বলেন, মালিকের সঙ্গে কথা বলছি রে, মালিক বলছে তুমি যেন আল্লাহর শুকরিয়া আদায় না করো। মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহর শুকরিয়া আদায় করো না, তাহলে দম কমে যাবে। ওই লোকটা ডাক দিয়া বলে, মুসা, আল্লাহর পয়গম্বর, জিরো ছিলাম, আমি জিরো ছিলাম, আমার মালিক আমার হিরো বানাইছে, কিছুই ছিল না আমার মালিক আমার এত দিল, আমি কেমনে গো আমার মালিকের না শুকরিয়া আদায় করি? না না, আমার দ্বারা সম্ভব হবে না।
আমার মালিক আমার এত দিছে, আমি এমন মুনাফিকি করতে পারি না। আল্লাহর না শুকরিয়া আদায় আমি না করে কেমনে থাকবো? না, আজকের থেকে আরো বেশি করে করব। এবার লোক আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে গেছে। ওই লোকের সম্পদ খালি বাড়তে আছে, বাড়তে আছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি, যার হাতও নাই, যার পাও নাই, ওই ব্যক্তি হয় মুসা পয়গম্বর। হাঁটতেও পারি না, বসতেও পারি না, যেখানে শোয়া অবস্থায় দেখছিলেন আমি সেখানে আছি। বলেন না, আমার মালিক যে আমারে বানাইছে কোনো কাজে লাগবো নি। আমি আমারে কেন বানাইলো, কোন কারণে বানাইলো সেটাই তো বুঝতেছি না। আমারে কোনো কামের জন্য কি বানাইছে? মুসা নবী কয়, আল্লাহ তোমার ব্যাপারে বলছে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, তোমার সাইজের সমান। এই গর্তটা তোমার দিয়ে আল্লাহ খাইতে দিব। কথা কি বুঝতে চায়? জাহান্নামে একটা গর্ত আছে, আল্লাহ বলছে গর্তটা তোমার দিয়া বরাত করবো। এই কারণে তোমার বানাইছে। আমি লিখিত বললাম, গালি শুরু করে দিলাম, বলে আর খাই হাম পাইছে না। ওই লোকটা শরীরে যতটুকু শক্তি ছিল একটা লাভ দিয়া বলে, মুসা পয়গম্বর আমি আজকে বুঝতে পারলাম আমার মালিক বেহুদা আমারে বানায় নাই, অনর্থক বানায় নাই। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কোনো কষ্ট নাই, মনে কোনো কষ্ট নাই। আমি বুঝতে পারছি আমার মালিক অনর্থক বানায় নাই গো। আমার মালিক আমার কাজের জন্য বানাইছে, কাজের জন্য বানাইছে। এত খুশি, এত খুশি। আল্লাহ তার খুশি আর শুকরিয়া আদায় দেখে তারে পূর্ণাঙ্গ সুস্থ বানায়া দিছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মালিকের এত মায়া, মালিকের এত মায়া, মালিকের খুশি, মালিকের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ লোকটারে পূর্ণাঙ্গ সুস্থ দান করছে। লোকটা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে। এবার মুসা নবী চলে গেল। এই ঘটনার থেকে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, যেটা শিকার কথা, এটা হলো আল্লাহ কাউরে গরিব বানায় সেখান থেকে তার পরীক্ষা নেয়, কাউরে ধনী বানায় সেখান থেকে পরীক্ষা নেয়, কাউরে অসুস্থ বানায় সেখান থেকে পরীক্ষা নেয়। কিয়ামতের ময়দানে আপনি যখন বলবেন আল্লাহ আমি গরিব ছিলাম, বহু গরিব ওয়ালারে আল্লাহ দাঁড় করাইয়া বলবো তার থেকে কি বেশি গরিব ছিলে? আবু বকর সিদ্দিকরাও দাঁড় করাইতে পারে, তুমি কি তার থেকে বেশি গরিব ছিলা? কেউ যদি কয় মালিক আমি তো ধনী ছিলাম, ধনী ছিলাম, ধনী ছিলাম, এত ধনী, টাকার অভাব নাই। আল্লাহ বাংলাদেশে বাড়ি করতে করতে টাকা ফুরায় না, আমি টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি করছি। আল্লাহ আমি দেশের সব লুটটা নিয়ে এত বড় লোক হয়েছি, টাকা খাইব কে? আমি গুলশানে বাড়ি বানাইলাম, আমি ঢাকাতে বাড়ি বানাইলাম, বেগম পাড়ায় বাড়ি বানাইলাম, এরপরও টাকা শেষ হয় না। এখন করণীয় কি? আল্লাহ কয় বান্দা বেশি টাকা হয়েছে, কহ অতিরিক্ত টাকার কারণে আপনার গোলামি করতে পারি নাই, অতিরিক্ত সম্পদের কারণে আপনার নাম স্মরণ রাখতে আমার মনে নাই। কথা বুঝতেছে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ সুলাইমান পয়গম্বর, ওই সুলাইমান নবীরে দাঁড় করাইব। পৃথিবীর সব বড় লোকরে, যত বড় বড় লোক, ডোনাল্ড ট্রাম্প হোক, সবগুলার এক জায়গায় দাঁড় করায় বলবো আমার সুলাইমানের চেয়েও বেশি তোদের সম্পদ ছিল। ধনী হইলে দোষের কিছু নাই, এটা মাথায় রাখবেন। টাকা হইলেই যে আপনি ইসলাম থেকে সরে যাবেন বিষয়টা এমন না। টাকাওয়ালারাও অনেক টাকাওয়ালা আছে, আপনি আমার থেকে বেশি ইবাদত করে। অনেক টাকাওয়ালা আছে তাদের তাহাজ্জুদ মিস হয় না। অনেক টাকাওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজের পরে আবার ওভার টাইমও করে। টাকার অভাব নাই। আমার জীবনে বহু বড় লোক দেখছি, টাকার অভাব নাই, দিনদারিরও কোনো কমতি নাই। এমন লোক আছে না? নাই। আল্লাহ কয় টাকার জন্য, সম্পদের জন্য যদি আমার মনে না রাখতে পারো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রা আল্লাহ দাঁড় করাইব। জানোস নি সুলাইমান নবীকে? আমি আল্লাহ সুলাইমান নবীরে এত বড় রাজত্ব দিছি গো,
আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের হতে পারে, আমেরিকার হতে পারে, চীন জাপানের হতে পারে। একটা দেশের হয়তো আপনি দায়িত্বে আছেন, আর সুলাইমান নবীর আল্লাহ আসমানের নিচে যত জায়গা আছে, জমিনের উপরে যত জায়গা আছে, সব জাহানের জন্য বাদশা বানাইছে। এমনকি দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আল্লাহ আগেও কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত কাউরে দিবে না। ওনার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল প্রায় 300। আপনারা কি তা স্বাভাবিক মনে করতেন না? আপনারা নীরবতায় বোঝা যায় 200-300 আপনার এলাকার কেউ করছে না, আওয়াজে বোঝা যায় যদি কোনো ব্যাপার না। আমাদের এলাকা এরকম করছে, এরকম লোক আছে আপনার এলাকা, আপনারা এত নীরবে। বউ কয়জন? 300 বউ ছিল, 700 বান্দি ছিল। আমার কথা কি বুঝতে যায়? বউ কয়জন? এক বউয়ের সাথে যদি আজকে দেখা করে, আবার সবগুলারে ঘুরাইডার কাছে আসতে 1 বছর লাগবে, কথা হয় না? সুলাইমান নবীর আল্লাহ 300 বউ দিছে, বান্দি দিছে 700। সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল, যেই বিমান আজ পর্যন্ত পৃথিবীর এত উন্নত যুগে আর বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পৃথিবীতে এত বড় বিমান তো দূরের কথা, এখন পর্যন্ত উন্নত দেশে 20,000 যাত্রী ধরে আজ পর্যন্ত সেই বিমানেই বানাইতে পারে নাই। এখনো পারে নাই, মাত্র 20,000 যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে আজ পর্যন্ত বানাইতে পারে নাই। আর সুলাইমান নবীর আল্লাহ যে সময় বিমান দিছে, ওটার মধ্যে 1 লক্ষ যাত্রী নিত, 1 লক্ষ। আপনারা কিছু আল্লাহ বাড়ি দিয়ে হবার সিদ্ধান্ত নিচ্ছে, হইতে তো পারে যে হুজুর কেন শুভ আল্লাহ শুরু হলে যুদ্ধ আপনার দাম বেড়ে থাকা, এরকম সিদ্ধান্ত থাকলে এটা ভুল। বলুন কয় লক্ষ? 1 লক্ষ যাত্রী বহন করত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেই বিমানে কোনো তেলও লাগতো না, পানিও লাগতো না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া তেল নাই, পেট্রোল নাই, বিমান এমনি চলে। ওই বিমানের জন্য নির্দিষ্ট কোন এয়ারপোর্ট ছিল না, যেখানে মনে চায় সেখানে ল্যান্ড করতে পারত। সুবহানাল্লাহ। সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করত রে। শুধু মানুষের বাদশা ছিল বিষয়টা এমন না, জিন্নাতেরও বাদশা, পাখিদেরও বাদশা, বাতাসের কথা বুঝত, এমনকি মাছের কথা বুঝত, পিপিলিকার ভাষা বুঝত। সুলাইমান নবীর কাছে পিপিলিকা পর্যন্ত এসে অভিযোগ দিত, গাছের মধ্যে পাখি থাকতো, তারা এসে অভিযোগ দিত। জিন্নাতরা সুলাইমান নবীর বাহিনী ছিল, সুলাইমান নবীর স্পেশাল বাহিনী ছিল 3 দল। একদল জিন্নাত, একদল মানুষ, একদল পাখি। সুবহানাল্লাহ। এত ব্যস্ত গোটা পৃথিবীটা উনি রাজত্ব করে। আল্লাহ হয় এত বিশাল ব্যস্ত বানাইছি, গোটা পৃথিবীর বাদশা বানাইছি, কিন্তু আমার সুলাইমান পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নেই। পৃথিবীর বড় সাধারণ গ্রামের একটা চেয়ারম্যান হওয়ার পরে বেচারার বাপ মূর্তি হইল দাদা, সাঙ্গ ফাঙ্গ লইয়া রাস্তা দিয়া চলে, বাপটা গীতা। একটা চেয়ারম্যান হলে বেচারার যে বাপ আর যে ফাং ফুং ঠিক নেই। জনগণের টাকা দিয়া তোমার তো বাপ কেড়ে। চেয়ারম্যান হইবার আগে তো তোমার পিছনে বালা করে লঙ্গি ছিল না, এখন তোমার তো ভাব এগুলা রাস্তাঘাটের ইট বালু আর গম আর চাল খাইয়া। আমার যুবক ভাইরা, এই সমস্ত দান্দাবাজ গুলি বুঝা দরকার। সাধারণ ইউনিয়নের চেয়ারম্যান হইয়া তোর যে একটা বাপ রে ভাই, তুই যদি মন্ত্রী হস, এমপি হস, তাহলে তো তোর ধরা হয়ে যেত না। আর এমপি মন্ত্রী যদি হইছে, তাহলে তার কাছে যাইতে গেলে 1 বছর আগে সিডি লিখতে হয়। কেন? তুমি জনগণের টাকা দিয়ে আনলে তুমি বাপ সাবলো। হ্যাঁ, কথা বলে দিই। আল্লাহ ভাই এই টাকা হওয়ার পরে তুই আমার বলে গেছে সুলাইমান নবীরে, তারপরে বাঁচার কোন সিস্টেম নাই। কেউ কইবে আল্লাহ আমি সারাটা জীবন অসুস্থ, আমার মাথা ঘুরায়, আমার পেট ঘুরায়, আমি খারাপ চোখে দেখি না। আল্লাহ আমার এত অসুখ, আমার সব সময় বাথরুম দেখতে হয়। আল্লাহ আমার চোখে দেখি না, আমার মাথা ব্যথা করে, আমার কিতা কিতা করে হইতে পারি না, আমি এত অসুস্থ আল্লাহ, এই জন্য আপনারা আমি ডাকতে পারি না, আমি বড় কষ্টে আছি। আল্লাহ বেশি অসুস্থ বলা হয়,
আল্লাহ কইব আইয়ুব নবী কই রে, আমার সামনে আয়। আল্লাহ ভাই টাকা দেন 18 বছর আমি আইয়ুব রে, 18 বছর আইয়ুব নবীর আমি অসুস্থ বানায়া শোয়া রাখছি। 18 বছরের ভিতরে দাঁড়াইতেও পারে নাই, এত অসুস্থ ছিল গ্রামবাসী উনারে গ্রামে থাকতে দেয় নাই। সেই আইয়ুব নবী 18 বছরে 18 সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। গরিব বানাইয়া পরীক্ষা হবে, ধনী বানাইয়া পরীক্ষা হবে, অসুস্থতা দিয়া পরীক্ষা হবে। কোন কিছু অজুহাত আল্লাহর সামনে চলবে না, কথা হয় না। যুবক ভাইরা, তাহলে এবার আসুন, পরীক্ষা হবে কাদের পরীক্ষা হবে? যারা নিজের ইমানদার দাবি করবে তাদের পরীক্ষা। বেঈমানের কোনো পরীক্ষা নাই, ইমানদারের জন্য ইমানি পরীক্ষা, কথা হয় না। এই জন্য দেখবেন কোরআনে প্রায় জায়গা খালি আল্লাহ ইমানদাররে রাখে, ইমানদাররে রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ কয় হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। এটা কি বেঈমানরে কইছে না, ইমানদাররে। ইমানদাররে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কয় হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার সহ। এই বেঈমানরে কইছে না, ইমানদাররে। সব জায়গায় শুধু ইমানদার ইমানদার ইমানদার। তাহলে ইমানদারেরই ইমানি পরীক্ষা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, সব জায়গায় ইমানদার ইমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই সমস্ত মানুষদের মতো। এই যুবক ভাইরা, এবার আসুন তারা কারা রে? সাহাবায়ে কেরামও হতে পারে, আবার উল্লেখযোগ্য যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যেমন ফেরাউনের বউ। কার বউ? ফেরাউনের বউ। ফেরাউন কি আল্লাহর ওলি আছেন? কথা হয় না। শয়তানের খারাজুল কি আছেন? সব শয়তানের হেড আছিল ফেরাউন না। এই ফেরাউনের বউ, ফেরাউনের বউ পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। ফেরাউনের গড় তাইকা আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আর আমরা দেশের মেয়েরা মহিলারা স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ। মা বোনেরা, তোমার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না, ফেরাউনের চেয়ে তোমার স্বামী খারাপ না। ফেরাউনের গড় কইরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হতে পারে রে, তুমি কেন এত স্বামীর দোষ তো খাও? ঠিক নেই? স্বামীর দোষ দিতে 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 বেচারা আসমান থেকে নিচে নামাই দিচ্ছে। আছে না? না। এই জন্য মহিলাদেরকে বলবো, আপনারা কিছু হইলে অনলাইনে আইসা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন। একবার চিন্তা করেন, এই লোকটার বিরুদ্ধে আপনি অভিযোগ দিলেন, সে ফেরাউনের থেকে খারাপ ছিল না। অসংখ্য অগণিত যুবকদের আইডল, আইকন, যাদের দ্বারা ইসলামের খেদমত হয়, এই মাঠটারে তুমি পরিকল্পিতভাবে ধ্বংস করে দিলা। ঠিক না বেঠি? প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু সামান্য একটু হয়, এটা স্বাভাবিক। আল্লাহর ওলি যে পিসাবের ঘরে গিয়া দেখেন একটু ঝামেলা আছে, জামাই বউর দ্বন্দ্ব, যার ঘরে হয়েছে না এত মানুষই না। কথা বলছি, তুমি বুঝলেন যে মানুষটা উম্মা এত কোন আনতে লামছে, কোন গ্রহ থেকে আসছে। ঠিক নেই? তারা দেখার লেগে দেবেন অদ্ভুত মানুষ, যার ঘরে কোনো কথা কাটা নেই, হাঁটি নেই। পিসাবের বইল সমস্যা আছে। আর মহিলাদেরকে বানাইছে তেরা দিয়া। কিতা দিয়া? তেরা। এরারে বেশি সোজা করতে যায় না, বানাইছে তেরা দিয়া, একটু বেশি সোজা করতে দেবেন জানলা। আমি কেন পয়সা দেখতেছি অনেক মানুষের উপরে শয়তানে বরকত নিচ্ছে। দাঁড়ায় যে আছি, সব তীরে বর করছে, একটা অভাব নাই। ইসলামী যে বর করবো, ওই যে আরেকটা সেটারও বর করছে। বর করতেছে তো অনেকগুলার বর করছে, মাশাআল্লাহ সব কিছু বর করছে। সুরা বলে ফুদেন ফুদেন, ধরে লিছে ধরে লিছে ধরে লিছে। আর ভাটা দেখছেন নি, সময় কিন্তু বেশি হয়েছে না, আর বেশি সময়ও না। আপনারা যে লড়াফড়া করতেছেন, আমি কিন্তু রাত বেন যাইছি যে ওয়াজ করুন, আর কয়েকটা মিনিট তো একটু সময় লেগে কেড়ে মানুষের তামসা দেখাইতেছেন। আমরা তো যাইতেছেন সবাই, আপনারা দেখতেছেন জাদুঘর থেকে আইছেন যে বর করে দিয়েছে লোকটা।
এরকম বেজ্জতি আর আসেনি? যান আর মানুষ যাই সামনের ভাই, সাবধান উঠছেন না, বেশি সময় না, আমি ছেড়ে দিব। লক্ষণ আপনারা খারাপ, বিরক্ত হইতেছেন নি? এলে আপনারা যে লড়াচড়া করেন, এটা তো সমস্যা। এখন আসেন, ফেরাউনের থেকে কি বউ খারাপ আছি? ফেরাউনের চেয়ে কি বক্তে যে লোকের বিরুদ্ধে এক অভিযোগ, সে কি ফেরাউনের চেয়ে খারাপ? প্রত্যেকটা সংসারে টুটিনাটি ঝামেলা, এগুলো হলো পারিবারিক, এটা পাবলিক ফাংশনে প্রকাশ করার বিষয় না। কথা বলল দিন, পীর হোক, বক্তা হোক, ইমাম হোক, আল্লাহর ওলি হোক, দরবেশ হোক, কিছু টুটিনাটি হয় কি হয় না? যদিও কোনো কিছু না হলে দেখবেন জিনিসপত্র লড়াচড়া করে। আমি এক কথা কইছেন, আপনার সাথে না মাত্র দেখবেন জগ লড়ে, পানি লড়ে, টেবিল লড়ে, আজকে দেখবেন জগ ভেঙে গেছে। মোট কত হইলে আপনার সাথে না ভাবলো, জগ কইল ভাঙলো। এগুলো পারিবারিক সামান্য বিষয়, এটা নিয়ে সেটা আপনি পাবলিক ফিগারের সামনে, পাবলিকদের সামনে প্রকাশ করেন, তাহলে আপনার উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ, কারণ একটা মানুষ যত অপরাধী করো, কিন্তু আপনি এইভাবে পাবলিককে আপনি এটা কথা প্রসার করতে পারেন না। আল্লাহ আপনাকেও হেদায়েত দান করে। সম্মানিত সুধী, তাহলে আসিয়া যদি ফেরাউনের বউ হইয়া পৃথিবীর 4 মহিলার মধ্যে একজন আসিয়া, আল্লাহ আমিনু কামা আমানান নাস, এটা দিয়ে আসিয়ারও বুঝাইতে পারে। চিন্তা করেন আসিয়া কি পরিমাণ। আসিয়ারে আল্লাহ সালাম দিছে। পৃথিবীতে আরেকজন মহিলা আম্মা জান খাদিজা, দুনিয়ার তাকতে আল্লাহ সালাম দিছে। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে তো? তাহলে আর কোন সময় খারাপ হলে সুবহানাল্লাহ কোন? এই জায়গা যদি সুবহানাল্লাহ না থাকবো। আসিয়ারে আল্লাহ সালাম দিছে, আম্মা জান খাদিজারে দুনিয়ার তাকতে আল্লাহ সালাম দিয়ে দিছে। সাধারণ মহিলা না। আরেকজন আছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জনের মধ্যে উনি একজন। আরেকজন হলো নবীর মেয়ে ফাতেমা। এই হলো পৃথিবীর শ্রেষ্ঠ 4 মহিলা। এর মধ্যে আপনি একটু চিন্তা করেন, পৃথিবীর বিখ্যাত কুখ্যাত এক খারাপ মানুষ হলো ফেরাউন, যাকে ফেরাউন বলতো। পেরাক কেন বলতো জানেন? এ মানুষকে ধরে পেরাক মারত। কত বড় জালেম! এই জালেম নিজেকে খোদা দাবি করত, আমি তোমাদের রব। তারে যারা রব মানত না, তারে পেরাক মারত। তো ফেরাউনের কিন্তু ছেলে ছিল না, সবগুলা মাইয়া ছিল। তো এক একটা মাইয়ার জন্য এক একটা দাসী রাখছে। তো এক দাসী মাইয়ার চুল আশ্রাইতে গিয়া চিরুনি পড়ে গেছে, ওই মহিলা বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে। এখন এই মাইয়া জিগায় যে তুমি যে নামটা নিলা, এটা কার নাম নিছে? আমার রবের নাম নিশ্চয়। বলে আমার বাপ ছাড়াও কি রব আছে? কথা বুঝতেছেন? কারণ শয়তানের মাইয়া তো, শয়তানের বাচ্চার কি ভালো মানুষ বলি, এটাও কত বড় শতান। দেখা আমার আব্বা ছাড়াও কি খোদা আছে? তো ওই মহিলার ওসে তুই যা, তোর আব্বা কি আসলে রব? তোর বাপ যেটা শতান, তোর বাবা কি এর রব হইল? কি আর খুদা হইতো? তোর বাপ একটা হুদা। এই মাইয়া খানতে খানতে বাপের কাছে গিয়ে বিচার দিছে, আব্বা ঘটনা তো ঘটছে। বলে কি? বলে আপনি ছাড়াও রব আছে। কি কাজ? বলে হ্যাঁ। বলে আমার দাসিরে কইছে আপনি ছাড়াও রব আছে। সাথে সাথে গ্রেপ্তার করছে। এই মহিলার গ্রেপ্তার করে বলতেছে তুমি নাকি আমার রব মানো না। মহিলা বলল তোরে কোন অ্যাঙ্গেল থেকে আমি রব মানতাম? রব হওয়ার কি যোগ্যতা তোর মধ্যে আছে বলতো দেখি। ফেরাউনের কই মেজাজ, আমার গরু খাইয়া আমার বেতন নিয়ে আমার বিরুদ্ধে কয়, লক্ষণ তো খারাপ রে। জিগায় তোর কোন অ্যাঙ্গেল দিয়ে তোর খুদা মানতাম? খুদা হওয়ার জন্য তোর কি কোয়ালিটি আছে? তুই যদি খুদা হইতি তোর নাক করে বম্পাস্টিক মার্কা থাকার কথা না। তোর নাক যেটাও তো বড়, তুই নাকটা সুন্দর করে বানাইলে না। এরপরে তুই তো অন্যের উপরে ডিপেন্ড করো, তুই অন্যের কাছে মোকাফে কি তোর আমি কিভাবে খুদা মানতাম? আর খুদা যিনি হবে, যিনি রব হবে, তিনি তো চিরঞ্জীব। তার তো জন্মও নাই, মৃত্যুও নাই, তার ঘুমও নাই, খাওয়ানো নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ নিজে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেও নাই, জন্ম দেও নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ আছে? তাহলে আল্লাহ এখন আমি জন্ম দেও নাই, জন্ম নেও নাই। আর আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم আমার ঘুমও নাই তন্দ্রাও নাই বলুন কি নাই ঘুমও নাই তন্দ্রাও নাই তন্দ্রা বুঝুননি অঙ্গানো জিমানো এটা তন্দ্রা করে তাহলে এই মহিলা কয়ে রে কোন কোয়ালিটির থেকে তোর নাক একটা বম্বাস্টিক মার্কা তোর সেরা চুলো তোর বেশি একটা সুবিধা না এর মধ্যে তুই অন্যের উপরে ডিপেন্ড করস তোর কিসের থেকে খোদা মানতাম আমি এই ফেরাও না আমার শাস্তি যে কত ভয়ঙ্কর সেটাকে তুই জানো মহিলা কয় তুই যে একটা জালেম জালেমের কাজই হলো জুলুম করা জালেমের কাজ কি তুই জুলুম করবি কারণ তুই জালেম ফেরাউনের পুরা শান্তি গরম ফেরাউন এখন আর হচ্ছে না ফেরাক মার মহিলারে ফেরাক মাইরা মহিলারা আটকায় তুইছে তুই এখনো বাবা আমার খোদা মান্য না মহিলার আছেন বাচ্চা কাচ্চা কোন জায়গায় আছে 8 জন কোন জায়গায় 12 জন অনেকগুলো বর্ণনা আছে 4 জন হইতে পারে এই বাচ্চাগুলারে ফেরাউন আনছে বড় ডেক্সির মধ্যে তেল গরম করছে তেল টকবক টকবক করতেছে আমরা মাছ যে বাজি করেন তেল টকবক করতেছে বাচ্চাগুলোর লইয়া বলতেছে এইটা ছেড়ে দেবে এখনো বলা আছে ইমান ছেড়ে দে এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস তোমরা ওই মানুষদের মতো ইমান আনো এগুলো অনেক ব্যাখ্যা পাই আপনি নিজে বলেন আমি বক্তাও বলি আপনিও বলেন আমার বাচ্চাটারা যদি আমার সামনে আগুনের টকবকে তৈলের মধ্যে ছেড়ে দেয় আমি ঠিক থাকতে পারবো আল্লাহ মাফ করুক আমরা ইমান কথা ঠিক থাকবো আর আমরা ইমানের যে কোয়ালিটি মাশাআল্লাহ 5 টাকার এক কাপ রং সারা ইমান বিক্রি দেয় বাস্তব না বাস্তব আমরা আবার কিটা আগুন ফুরানি লাগবো বাস্তবতা শুনেন নির্বাচনের একটা মৌসুম আছে না গরু মার্কা বৈশ মার্কা ছাগল মার্কা হ্যাঁ দাঁড়াইব তো দেখবেন গ্রামগঞ্জের শাস্ত্রল গুলা এখন ফুল ফিকাপ থাকে ঠিক নেই দেখবেন এই গ্রামগঞ্জের শাস্ত্রল গুলাতে এখন কোন চেয়ার খালি না এটা সংসদ বানায় রাখছে আর মাননীয় স্পিকার হলো কেন্দ্রের সামনে যে বসে থাকে তার বাবু অন্যরকম কাস্টমারের কোন হিসাব নাই তো দেখবেন বসে থাকে সারাদিন লড়ে না আজ মাগরিবের ভর্তিতে বয় রাতে 10টা পর্যন্ত উড়ে না মাগ নাই তাতে তো সবকিছু দেখবেন শাসনের ভিতরে গেছে গুরু মার্কা গিয়া ভাই আমি গুরু লিয়ে দাঁড়াইছি ভালো আছেননি সবাই আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন ও সিদ্ধান্ত হয়েছে না তখন গুরু মার্কা ভাই রে রং সামার মানে রং সাফা হয়েছে জিগায় কিতা সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত হয়েছে বলে কি বুড়া আপনার দিন গুরু মার্কা খুশি না দাদা খুশি ছুড়ে সালামালকে দিয়া গুরু মার্কা গেছে কিন্তু হে উঠে না কেন বইয়া রয়েছে সবটি উঠে না মালিকও খুব খুশি যে মাশাআল্লাহ গুরু আইতেছে ছাগল আইতেছে সবুজ আইতেছে অসুবিধা নেই কাস্টমার উঠতেছে না কিছুক্ষণ পর আইছে আপনি ছাগল মার্কা আই আবার সালামাল কি দিছে আপনারা সিদ্ধান্ত কি তা কখন হয়েছে আগেরটা সময় কি কইছে মানে সিদ্ধান্ত হয়ে গেছে দেওয়া হয়েছে এখন আবার কই হয়েছে না এখন ছাগল মার্কা চিন্তা করলো রং তো গেছে দুধ দিতেই মাসে দুধ চা খাইয়া কয় সিদ্ধান্ত কি দেখো সিদ্ধান্ত পুরা ফাঁকা আমি বুঝ দিলাম ছাগল মার্কায় বেমাইতে বেমাইতে খুশি হইয়া সালামাল কি দিয়ে গেছে না কিছুক্ষণ পরে তো বৈশ মার্কাইছে আয়া পরিস্থিতি বুঝতে পারলো যে রঙও গেছে দুধও গেছে এখন কফি মারতেই মারছে কফি কিতারে সিদ্ধান্ত কি দেখো সব বনে সার গেছে সবাই এখন জীবনে কফি মারছে না আপনি কফি মারছো না সুতরাং বুট আপনারই দিন বলুন তো দেখি বুট কটা দিছে কয়জন রে এর ইমান আছে না গেছে এর উপরে কি পাথর কম লাগবো আগুনে ফুরানি লাগবো এমনি ইমান জায়গা বাস্তব না বাস্তব আমরা যে ইমান 5 টাকার কাছে ইমান বিক্রি করে দিয়ে আমরা বুকের উপরে পাথরও রাখুন লাগতো না তেলে ফুরানিও লাগতো এলে আল্লাহ কয় তারা ইমান আন কার মতো ওই সমস্ত মানুষদের মতো আমিনু কামা আমানান নাস ফেরাউন তার বাচ্চাগুলার টকবকে তেলের মধ্যে একজন একজন করে ছাড়তেছে মা তাকাইয়া তাকাইয়া দেখতেছে কিন্তু একটা সেকেন্ডের জন্য মা দুর্বল হয় না ফেরাউন বলে এই মহিলা আমার শাস্তি যে কত ভয়ঙ্কর তোর ধারণা নেই তোর সবগুলি সন্তান আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব মহিলা কয় কোনো অসুবিধা নাই আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি বিন্দু পরিমাণ ভিতরে কোনো কষ্ট নাই আমি শুধু দোয়া করি আল্লাহ যেন আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় সুবহানাল্লাহ
ফেরাউন সব বাচ্চাগুলারে তেলে বাজি করছে, পুস্তক থেকে আড্ডি আলাদা হয়ে গেল মার সামনে। তারপরেও মা ইমানের উপরে অটল, চিৎকার দিয়ে এখন সুবহান। এই হলো ঈমান। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনো রে। তারা ঈমান আইনা দেখায়া গেছে, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। সব বাচ্চাগুলারে একে একে আগুনে ফলাইছে। এবার ফেরাউন কয় মহিলা এখনো সিদ্ধান্ত নেই। মহিলা একটা তুতু মারছে, আমার কলিজার টুকরা সব বাচ্চাগুলারে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, আর আমার বুঝিও ছেড়ে দিতাম। এবার মহিলারে আগুনে ফালাইব। মহিলা একটা আবদার করছে, ফেরাউন রে আমারও তো এখন তুই হত্যা করবি, আমি শাহাদাতের পেয়ালা নিব, অসুবিধা নাই। একটা শর্ত আছে, বলে কি, তুই যে সময় আমার সন্তান এবং আমার তেলেবাজি করবি অসুবিধা নাই, কিন্তু আমার বাচ্চা সহ আমার সহ আড্ডি গুড্ডা একটা গর্তের ভিতরে রেখে দিবি, এক জায়গায় রেখে দিবি। তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে যারে যে জায়গায় খবর দেওয়া হয়েছে ওই মানুষটা সেখান থেকে উঠে দাঁড়াবে। আপনাদের লাঙ্গলকোটের মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ লাঙ্গলকোটায় দাঁড়াবে না। যারে যেখানে কবর দেওয়া হয়েছে রে ঠিক ওখান থেকেই দাঁড়াবে। মহিলার কথা হলো একটা কবর থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ আপনার রাস্তায় আমার বাচ্চাগুলা সহ জীবন দিছি। এই মহিলার আবদার কিন্তু ফেরাউন রাখছে। ফেরাউন না এবার গর্বের সাথে মানে সে তো হত্যা করছে, সবাই রে ভয় দেখাইছে, দেখাইয়া ঘরে গেছে। গিয়া আসিয়া রেখা আসিয়া শুনতো, বলে কি আমার ঘরের দাসী তো আমার ক্ষুধা মানতো না, সেটা কি তুমি জানো? বলে হ জানি। সভ্য না এটাও জানো? বলে হ। কেমনে জানছো? বলে হ তোমার তো ক্ষুধা মানে না। তারা মেয়েরা লিখছে, আমি মহিলারে বাচ্চা সহ মেয়েরা লিখছে। আসিয়া হয় তুমি তো জানেন, তুমি তোমার ভাই মানে না, মনে ক্ষুধা মেজাজ গরম হয়ে গেছে। আসিয়া উঠতে কইছে ক্ষুধা তো তোর, আমিও মানি না। ফেরাউন মাথা তার দেখো সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। ক্ষুদা আর বউ যদি খুদিয়ে ক্ষুদা না মানে, আমি না ক্ষুদা তুমি না খুদি, আমার যদি ক্ষুদা মানো না তুমি, ঘটনা কিতা কইলা মান সম্মান করে রাখবো। আসিয়া হয় কোন অ্যাঙ্গেলে তোর ক্ষুদা মনে হয়? তোর লেতে সংসার করতে যে অত বড় বম্বাস্টিক মার্কেট না, তোর লেতে সংসার করতে দিতে বেশি। ফেরাউন না আর কোনো কথা নাই, পাগল হয়ে গেছে। ফেরাউন না এখানে বড় না বইয়া দৌড় দিছে বন্ধুর কাছে। একটা কথাই ইয়াদ রাখবেন, যত বড় নেতাই হোক আর যত বড় রাজনীতিবিদই হোক এতটা খারাপ থাকে না যতটা খারাপ থাকে তার সাইন্সাগুলি। নেতার থেকে সাইন্সারি বদমাইশ থাকে বেশি। নেতারে যত কুযুক্তি বুদ্ধি দেয় এগুলো সাইন্সা। ফেরাউনের একটা সাইন্সা ছিল হামাইন্না। হামাইন্নার কাছে গিয়ে দুস্থ বলে ঘটনা করছে, বলে কি, বলে আমার বউ খুদার বউ খুদি, আমার খুদা মানে না, আমি কি করি? হামাইন্না দুস্থ, এটা তো মারাত্মক সমস্যা, মান সম্মান টানাটানি। খুদার বউ যদি খুদাই না মানে তাহলে মানুষের বুঝাই কি করবা? এক কাজ করো, আসিয়ারে কঠিন শাস্তি দাও। ওই দেখেন কি বুদ্ধি দিছে। কারণ না কিন্তু সাথে সাথে শাস্তি দেয় নাই, গেছে বন্ধুর লোকে বুঝতো, হে বুদ্ধি দিয়ে দিছে আসিয়ারে কঠিন কঠিন শাস্তি দিতে। কারণ কি শাস্তি দিব? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দিতে। চিন্তা করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। ফেরাউন কত বড় মাথা মুড়া, নিজের বুদ্ধিতে কাজ করে না। এই হামাইন্নার কথা হামাইন্না কইছে, লেগেন আসিয়ারে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে আসিয়া তুমি আমার বউ এখনো ভালো আছে, খুদা আমার মাইন্না লাও। আসিয়া মানছে না, ওইটা কখনো হতে পারে না। আমার রব যিনি, তিনি এক অদ্বিতীয়, ওনার সাথী নাই, সঙ্গী নাই, উনি জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। আমি সেই রবের ইবাদত করি, সেই রবের গোলামি করি। আমি পয়গম্বর মুসাকে নবী রাসূল হিসাবে মানি। ফেরাউন না হামাইন্নার কথা শুন না, গরম বালুর মধ্যে আসিয়ারে শুয়াইছে। শুয়াইয়া এত মানুষের সামনে আসিয়ার ইজ্জত সে ধ্বংস করে দিচ্ছে, উলঙ্গ করে দিচ্ছে। আসিয়া একটা চিৎকার দিয়ে আসমানের দিকে তাকা, বলেন মালিক
তোমার ঈমান রক্ষা করার জন্য এই ফেরাউন হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জতটারে ধ্বংস করে দিল। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, এত মানুষের সামনে আমার কামড়া করলো কি। আসিয়ার চোখের পানি গড়ায়া গড়ায়া পড়ে। ফেরাউন না দৌড়ায় গেছে, গিয়া ভাই আসিয়া কান্দোস্কা, আমার খোদা মানবি ছেড়ে দিন। আসিয়া বাইরে সম্ভব, তুই আমার এত মানুষের সামনে উলঙ্গ করলি, আমার ইজ্জত রে আমি বিসর্জন দিছি শুধু ঈমানের জন্য। উলঙ্গ করলাম, আসিয়া তো আমার এখনো খোদা মানেন, আমি কি করব? হামান্না কয় দোস্ত আসিয়ারও প্যারাক মারো। নাউজুবিল্লাহ। আসিয়ার হাতে প্যারাক মারছে, কাঠের সঙ্গে আসিয়ার হাতে প্যারাক মারছে, দুই হাতে দুই প্যারাক, দুই পায়ে দুই প্যারাক মারছে রে। এরপরও আসিয়া কালেমা ছাড়ে না। বারবার ফেরাউনে কয় আসিয়া এখনো সময় আছে রে, আমারে খোদা মান। আসিয়া কয় জীবন থাকতে তোরে খোদা মানব না। আবার দৌড়ায় গিয়া ভাই হামান্না, এখন পর্যন্ত আমার বউ আমার খোদা মানে না। হামান্না ভাই দোস্ত আসিয়া শরীর থেকে বেলি দিয়া চামড়া গুলি সব তুলে ফেলো না। উযুবিল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা। হায় রে, আমরা মুসলমানের ঘর জন্ম নিয়া, বাপ দাদা মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু 5 টাকার কাছে আমরা ঈমানটা বিক্রি করি। কত সাহাবী ঈমানের জন্য জীবন দিল। নবীর সাহাবীরাও ঈমানের পরীক্ষা দিছে রে। এই জন্য আমিনু কামা আমানান নাস দিয়া সাহাবায়ে কেরামদেরকেও বুঝায়। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিছে, এমনকি ঈমানের জন্য সাহাবায়ে কেরাম ইজ্জত দিছে। কথা বুঝতেছেন? আল্লাহর নবীর এক সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নাম ছিল। এটা কোরআনের সাথে সংঘর্ষ। এই সাহাবী ওই লোকটা নবীর কাছে কালেমা পড়ছে, ঈমান আনছে। ঈমান আনার পরে কিছুদিন গোপনে গোপনে কালেমার দাওয়াত দিছে। কিন্তু এই লোকটা ছিল বড় লোক, টাকাওয়ালা, শিল্পপতি। কিন্তু একদিন তার চাচা তার কাছ থেকে শুনতে পারলো সে নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনছে। আর চাচা বলল, বাতিজা ঘটনা কি সত্য? বলে কি তুমি নাকি ঈমান আনছো? বলে হ্যাঁ। ভাই আমার নাম আজকে থেকে আব্দুল্লাহ, আমার নবী আমার নাম রেখে দিছে। সুবহানাল্লাহ। চাচার মেজাজ গেছে গরম হইয়া, বাতিজারে তোর বাবা নাই, তোর সম্পদ গুলো আমি দেখাশোনা করি, তোর লেখাপড়া করাইছি, ব্যবসা শিখাইছি, তুই যদি কালেমা পড়স তাহলে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, এমনকি বাপের সম্পত্তি থেকে আমি তোরে দূরে সরাইয়া দিব। সব কথা শোনার পর আব্দুল্লাহ বলে, চাচা এমন এক জিনিস পাইছি, ঈমানের জন্য যদি পৃথিবী ছাড়তে হয় আমি আব্দুল্লাহ ছেড়ে দিব, কোনো অসুবিধা না। সারা রাত চাচা তারে বেধুর মারছে, চাবুক দিয়া বাইরেছে, মারতে 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 রক্তাক্ত করে দিছে, কিন্তু এখনো সে ঈমান ছাড়ে না। একটা পর্যায়ে আব্দুল্লাহ রে সম্পত্তির থেকেও একেবারে বঞ্চিত করছে। আব্দুল্লাহর মনে কোনো কষ্ট নাই, ঈমান আনছে, সেই আনন্দে সে আনন্দিত। এবার বাতিজাকে বলল, বাতিজা তুমি এখন চলে যেতে পারো, এই সম্পত্তিতে তোমার কোনো অধিকার নাই। বাতিজা বলল, চাচা আমারও কোনো আকর্ষণ নাই। বিদায় করে দেয়, কিন্তু আবার তাকে ধরে আনে, আইনা কয় এই যে কাপড় পরছো, শরীরে যে কাপড় আছে সেটাও কিন্তু আমার টাকার কিনা। তুমি যদি মুহাম্মদের কাছে যেতে চাও তাহলে উলঙ্গ অবস্থায় যেতে হবে না। আমার যুবক ভাইরা, এই কুমিল্লার মানুষ, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আজকে শুধু ঈমানের কথাটাই শুনা যান। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ওই সাহাবী উলঙ্গ করে দিল, চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় আর মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু বাতিজা উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানে একটা হাত দিয়া ধরে রাখছে আর বলতেছে, চাচা
কাপড় লাগবে না, শুধু লজ্জাস্থানটা ঢাকার জন্য একটা কাপড় দেন না, এতটুক কাপড় তোরে দেওয়া হবে না। যুবক মানুষ দৌড়াই আমার কাছে গিয়া বলে, মাগো ঈমান আনার কারণে আমার চাচা রাত ভর আমার অত্যাচার করছে গো মা, আমার এক ফোঁটা উলঙ্গ করে দিছে গো মা, আমার কষ্ট নাই, একটা ছোট্ট কাপড়ের টুকরা দেন গো মা, এই কাপড়টা দিয়া লজ্জাস্থানটা দেখে আমি আমার নবীর সুন্দর চেহারাটার দিকে যদি একবার তাকায় আমার জীবনের সব দুঃখ কষ্ট নিমিষেই শেষ হয়ে যাবে। এবার মাথার ছোট্ট একটা কাপড় দিল, লজ্জাস্থানটা ডেকে আল্লাহর হাবিবের হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। গভীর রাত, প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রাত্রে আব্দুল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়ায় আছে, শরীরে কোনো কাপড় নাই, প্রচন্ড ঠান্ডা, থরথর করে কাঁপতেছে। হুজুরা শরীফের সামনে দাঁড়ানো, নবীরও ডাক দেয় না, কাউরে বিরক্ত করে না, নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে যখন ফজরের নামাজ আদায় করার জন্য হুজুরাত থেকে বাহির হইছে, নবী তাকায়া দেখে নবীর দরজার সামনে অর্ধ উলঙ্গ একটা লোক থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, কে রে তুমি এখানে দাঁড়ায় আছো? ওই সাহাবী বলে, নবী গো আপনি আমারে চিনেন নাই, আমি আব্দুল্লাহ। নবী কয়, কোন আব্দুল্লাহ? কিছুদিন আগে কালেমা পড়লাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ আমি জানি তুমি বড় লোক, তোমার বাবার টাকা আছে, চাচার টাকা আছে, তুমি তো সুন্দর সুন্দর কাপড় পরতা, আজকে তাকায়া দেখি অর্ধ উলঙ্গ, তোমার শরীরে কাপড় নাই, আমি কেমনে তোমার চিনব? তোমার এই অবস্থা কেন হলো? শরীরের মধ্যে আঘাতের চিহ্ন। এই আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো আমার কোনো অপরাধ নাই, চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, মানুষের হক নষ্ট করি নাই, মানুষের উপরে জুলুম করি নাই, চাঁদাবাজিও করি নাই, টেন্ডারবাজিও করি নাই, এই কারণে মায়ের কাছে এমনটা না। আমার অপরাধ হলো আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আপনি নবীর উপরে ঈমান আনছি, কোরআনের উপর ঈমান আনছি। ও নবীজি এই অপরাধে রাত ভর চাচা আমার নির্যাতন করছে, শুধু এখানেই নয় উলঙ্গ করে দিছে, শরমে লজ্জায় যেন আপনার কাছে না আসি। আল্লাহর পয়গম্বর ঘটনা শুনে নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবীর শরীর থেকে জুব্বাটা খুলে আব্দুল্লাহরে জুব্বা দিয়া জড়ায়া ধরছে, নবীর শরীরের জুব্বা তারে দিয়া দিছে। আমার যুবক ভাইরা, এই নবীর জুব্বা সাধারণ না, নবীর জুব্বা এটা সাধারণ নয় গো, নবীর জুব্বা অনেক সাহাবীরা পায় নাই, নবীর জুব্বা পাওয়াটা সাধারণ কথা না। ওই সাহাবীরে আল্লাহর নবী জুব্বাটা দিয়া দিল, আব্দুল্লাহ জুলবাকাদাইন হয়ে গেল। ওই জুব্বাটা যখন তারে দিয়া দিল, ওই জুব্বাটা দেওয়ার পরে নবী তারে জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ রে আয় আমার সঙ্গে। দৌড়াইয়া গেল নবীর সঙ্গে, হুজুরা শরীফ থেকে নবী তারে নিয়া চলে গেলেন মসজিদে নববীতে। নামাজের শেষে আল্লাহ নবী দুইটা হাত তুলে বলেন, আব্দুল্লাহ তুই আমার কাছে বল, তুই কি চাস বল আব্দুল্লাহ, আমি এখন আল্লাহর কাছে দোয়া করব, আমার মালিক আমি যা চাইব আল্লাহ তোরে এখন তা দিবে। আব্দুল্লাহ রে বল তুই আমার কাছে কি চাস? যুবক ভাইরা, আমরা যদি এমনটাই জানতাম যে যা চাইব তা পাইব, তাহলে সর্বপ্রথম দেশের প্রধানমন্ত্রী হওয়ার আবদার করতাম। হয় না? যুবক ভাইরা, আর না হয় একবার না চাইলো গুলশানে 4-5টা বাড়ির মালিক হইতে চাইতাম। কিন্তু আব্দুল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ আমি যদি এখন আল্লাহর কাছে হাত তুলি, আমার মালিক যা বলব তা দিবে, বল আব্দুল্লাহ কি চাস? আব্দুল্লাহ যে কথাটা বলছে আপনার কল্পনার বাহিরে। আব্দুল্লাহ বলে, নবী গো যা বলবেন তাকে আল্লাহ দিবে। বলে হ্যাঁ দিবে। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার মালিক যেন আমারে শাহাদাতের মৃত্যু দেয়। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমিনু কামা আমানাল্লাহ। আল্লাহ বলেন তাদের মতো ঈমান
ওই মানুষদের মতো ঈমান আনো। এটা সাহাবায়ে কেরাম হতে পারে, বিবি আসিয়া হতে পারে। আসিয়ারও ফেরাউন চামড়াগুলি টেনে 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 সব চামড়া তুলে ফেলছে। একবার চিন্তা করুন, জীবিত মানুষের শরীরের চামড়া যদি তুলে ফেলে অবস্থাটা কেমন হবে, অবস্থাটা কেমন হবে? আমাদের ঈমান থাকবে, আমাদের ঈমান ঠিক থাকবে। এমন শাস্তির মুখেও আসিয়া বিন্দু পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই, ঈমান থেকে সরে যায় নাই। আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক আর সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমার জান্নাতে একটা ঘর দেন, আমি আর এই জালিমের জুলুম সহ্য করতে পারি না। গরম বালুর মধ্যে পেরাক মাইরা শরীরের চামড়া উঠায়া দিছে রে, কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা। এরপরও ঈমান ছাড়ে নাই। ফেরাউন হামাইনার কাছে গিয়া হয়, বন্ধু রে চামড়াও তুলে দিলাম, কিন্তু আসিয়ায় আমারে খোদা মানে না। এবার হামাইনা কয়, দুস্ত একটা কাজ করো, যে তোমার খোদা মানে না তার মৃত্যুদণ্ড দিয়া দাও, আসিয়ারে তুমি হত্যা করো। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে দাঁড়াইয়া দেখে আসিয়া মুচকি মুচকি হাসতেছে। এবার ফেরাউন পাথরটা রাইখা বলে, আসিয়া রে এই মুহূর্তে তোরে আমি হত্যা করব, মৃত্যুর আগে কেন মুচকি মুচকি হাসলি? মিথ্যা বলবি না আসিয়া, বল কেন মুচকি মুচকি হাসতেছস? আসিয়া কয়, ফেরাউন বললেও বিশ্বাস করবি না, তুই জালেম। ফেরাউন কয়, বিশ্বাস করব, মৃত্যুর আগে বল কেন মুচকি হাসি দিলি? আসিয়া কয়, ফেরাউন রে তোর জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলছি, মালিক আমার একটা ঘর বানায়া দেন জান্নাতে। আমার মালিক সেই ঘরটা আমার চোখের সামনে ধইরা রাখছে, আমি ঘরটা দেখতেছিলাম, নাজ নিয়ামত আমি দেখতেছিলাম। জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছি, আমার জবান থেকে মুচকি হাসি চলে আসছে। এই কথা বলার সাথে সাথে আসিয়ারে আল্লাহ উঠায়া নিছে। ফেরাউন তারপরে পাথর মারছে আসিয়ার মাথায়, আসিয়ার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিছে। কিন্তু আমার মালিক পাথর মারার আগে আসিয়ারে দুনিয়ার থেকে নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, এমন পরিস্থিতিতে ঈমান ছাড়ে না। এত কঠিন কঠিন শাস্তি দেওয়ার পরও ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এই ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। তাহলে আমরা দুইটা শর্ত শুনছিলাম, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। এই যে ঈমানের কথা বলার পরে মনে 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 সবাই মনে করছেন আমরা তো ঈমানদার, এক নাম্বার শর্ত মানছি। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? ঈমান আনলেই চলবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। নেক আমল যে করবেন ওই আমলটা নির্ভেজাল হতে হবে, আমলের মধ্যে ফরমালিন থাকতে পারবে না। কেন বললাম? কিছু মানুষ আমল করে, ইবাদত করে লোক দেখানোর জন্য। বাস্তব না বাস্তব? আশ্চর্য লাগে, কিছু মানুষ ইবাদত করে তাসবিহ হাতে নিয়ে পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বালা কথা, কিন্তু তাসবিহটা এখানে না, এইভাবে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? আপনি তাসবিহ পড়বেন, বাবা কথা, পকেট আছে সেখানে রাইখাও পড়েন, মানুষ দেখার দরকার নাই। যার জন্য পড়েন সে দেখলেই চলে, ঠিক না? যুবক ভাইয়েরা, আমিনু কামা আমানান নাস দিয়া যেমন আল্লাহ ওই সমস্ত লোকদেরকে বুঝাইছে, ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ ইবাদতের ক্ষেত্র তোমরা নির্ভেজাল ইবাদত বন্দী করো। সাহাবায়ে কেরামদের মতো তারা যা করছে শুধু মালিকের সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার মানুষ দেখানোর জন্য নয়। ইবাদত ছাড়া জান্নাতের ভিতরে কোনো দাম নাই। দুনিয়াতে টাকা ছাড়া যেমন মানুষের মূল্যায়ন নাই, পরকালে নেকি ছাড়া মানুষের কোনো মূল্যায়ন নাই। এই যে আপনারা আসছেন, এই যে আপনারা বসছেন, কত মানুষ দাঁড়ায় শুনছেন, কত মানুষ বৈশা শুনছেন প্রচন্ড গরমের মধ্যে। এত গরম, এত গরম, আমি এটাও বিশ্বাস করি আমার জায়গায় যদি কোন নেতায় বৈশা বক্তব্য দিত, মাইকম্যান ছাড়া একটা মানুষও থাকতো না। বাস্তব না বাস্তব?
এই বাংলাদেশের মানুষ নেতার বক্তব্য শোনার জন্য রাতের ঘুম হারাম করে না, শুধু কোরআনের আকর্ষণে মানুষ প্রচন্ড গরমের মধ্যে এখানে বসা। যুবক ভাইয়েরা, এই যে বৈশা রইলেন এটাও নেকামল। যতগুলা আয়াত শুনলেন প্রতিটা হরফে হরফে 10টা করে নাকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে। ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এরপর আল্লাহ বলেন আমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন 2টা বিষয়, একটা হলো ঈমান আরেকটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি তোরা কবরে আসো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আল্লাহ বলে বান্দা শুন, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতের ভিতরে যখন মানুষগুলা ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢোকার পরে ওই মানুষগুলার কোনোদিন বাহির হতে চাবে না। দুনিয়াতে যত নিয়ামতই দেওয়া হোক, মানুষের আফসোস থাকে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আর জান্নাতে ঢুকলে পরে বান্দা বান্দির কোনোদিন আফসোস থাকবে না। আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাত থেকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিব গো। গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, মানুষের কোনো আফসোস থাকবে না। এই বিশাল জান্নাত দিবে বলুন কয়টা শর্তের মাধ্যমে? আরো জোরে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল। এই 2 শর্ত মানতে কারা কারা রাজি? 2টা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুবি, দীর্ঘক্ষণ সময় প্রচন্ড গরমের মধ্যে মৌমাছির মতো আপনারা বসে কথাগুলি শুনছিলেন, একটা মানুষ লড়েন নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে শেষ পর্যন্ত যে ধৈর্যের সাথে বসা আছেন, কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে সকলে আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, বিশেষ করে কথা বলতে জলদি জলদি দুরূদ শরীফ পড়ি। মোনাজাত না করে কেউ যাবেন না। অন্ধকার মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন এই মসজিদের মোতাল্লি শরফত আলী গ্রামের সমাজসেবক আলহাজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব সমাপনী কিছু কথা বলবেন।